ঠিক যেন মডেল, কল রয়েছে, জলের ট্যাঙ্ক রয়েছে, কিন্তু জল নেই, নেই জলের উৎসও। অগত্যা মডেলের মতো থাকা এই পরিকাঠামো দেখেই মনকে সান্ত্বনা দেন দুর্গাপুরের জেমুয়া, পরাণগঞ্জ সহ একাধিক এলাকার মানুষজন। জল যন্ত্রণা যে তাদের দৈনন্দিন জীবনের অংশ তা তারা মেনেই নিয়েছেন। তৈরি করা হয়েছে 3.5 লক্ষ লিটারের আস্ত একটা নীল সাদা রঙের জলের ট্যাঙ্ক। খরচা হয়েছে প্রায় 9,60,00,000 টাকা। অভিযোগ, বছর দেড়েক আগে নির্মিত সেই ফাঁকা জলের ট্যাঙ্কটি আজও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থাতেই। গ্রামবাসীদের অভিযোগ, এই জলাধার, কল এসব দেখিয়েই ভোট বৈতরণী পার করেন নেতারা। কিন্তু গ্রামবাসীদের জীবন বৈতরণী যে কিভাবে চলছে সেই দিকে নজরই নেই তাদের। তারপর আবার ভোট না দিলে কপালে জুটে হুমকি। তখন বললো যে জল আসবে। আচ্ছা, নিয়ে এখন না এলে কি করব? কল দিয়ে জল পড়ে? হ্যাঁ, খুব জল পড়ছে, খাচ্ছি, জলে গেদে জল পড়ছে, জল আসে না। না তো এখন তাহলে কি করো তোমরা? জলে আর ওখান থেকে আনি, তুলে নিয়ে খাই। ভোটের সময় সবাই আসে? হ্যাঁ, বাবা রে, তখন ফাটাফাটি না দিলে তোমাকে মেরিয়ে দেবে। আর দেখো ঘর দেখো। বিড়ম্বনা ও অস্বস্তি দুই কমাতে এবার জেমুয়া পঞ্চায়েত থেকে সাবমার্সিবল পাম্প বসিয়ে জলের ব্যবস্থা করা হয় কিছু জায়গায়। কিন্তু দুবেলা একটি নির্দিষ্ট টাইমে জল আসায় আরও এক সমস্যায় পড়েছেন বাসিন্দারা। পড়ে যায় লম্বা লাইন। সেই লম্বা লাইন পেরিয়ে শেষমেশ জল পাবেন কিনা তাও জানেন না তারা। এখানে অনেক সমস্যা হয়। কি ধরনের সমস্যার মুখে পড়তে হয়? সমস্যা বলতে যে জল ভরতে লাইন দাঁড়াতে হয়, লাইন পাবো কিনা তার নাই ঠিক, সব দিন জল পাই না। যেদিন যেমন ধরো লাইন তো থেকেই যাবে, জল পড়ে সে কি বলবো, 1 বছর পর ভর্তি হবে। তো ঘরে ঘরে তো কলও লাগাইছে। কল লাগানো হয়েছে, এখনো জলের কোনো। গোটা বিষয়টিতে শাসক দলকে বদনাম করার ষড়যন্ত্র দেখছেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবিরও। যেহেতু জুরিডিকশন আলাদা, পঞ্চায়েত সমিতির জুরিডিকশন বলুন বা পঞ্চায়েতের জুরিডিকশন আলাদা, সেই জন্য প্রশাসনিক স্তরে মিটিং আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটু দেরি হয়েছিল, বাট ডিপটিওয়েল হয়েছে। এবার ওই যে বললাম, কন্ট্রাক্টর বা পিএইচই ডিপার্টমেন্ট ওদের যে মনোভাব, ওই মনোভাবের জন্যই কিন্তু আজকে একদম রাজ্য সরকারকে একটা বদনাম বা কলঙ্কিত করার এই একটা অনেকটি অপচেষ্টা। দপ্তর তো সরকার এবং কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পে নরেন্দ্র মোদীজি কোটি কোটি টাকা বাংলা সরকারকে দিচ্ছেন। আর সেই টাকা দিয়ে এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ভুল পরিকল্পনা করে এমনভাবে প্রকল্প তৈরি করছেন যেখানে জেমুয়ার প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ জল পাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জল জীবন মিশনের কাজের উপর নতুন করে নজর দেওয়া হচ্ছে। মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠক করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। গাফিলতি হলে কঠোর শাস্তি নিদানও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার ঠিক কবে গ্রামবাসীদের ভাগ্যের শিকে ছেড়ে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NK TV বাংলা।